রাইট ফর্ম অফ ভার্বস এর সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস হচ্ছে ইফের রুলস, যাকে আমরা কন্ডিশনাল হিসেবে চিনি। ইফ শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বস নয়, এটি কমপ্লিটিং সেন্টেন্স কিংবা কোনো উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ করতে গেলেও আমাদের ইফ সংবলিত বাক্যগুলো আসে। তো এটা যদি তোমাদের সমস্যার কারণ হয়ে থাকে, তাহলে আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে তোমাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস। এখানে ইফের মধ্যে কি কি অবস্থা হতে পারে এবং সেই অনুযায়ী তুমি কি কি কাজ করতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা দেখি ইফের কি কি অবস্থা হতে পারে। আমাকে যে সেন্টেন্সটা দেয়া হবে বা যে সেন্টেন্সটাতে আমি ইফের রুলসটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, আগে আমরা দেখব যে এটা কোন অবস্থায় আছে। ইফের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা কি করতে হবে, পরবর্তী যে শূন্যস্থানের অংশটুকু আছে অথবা কমপ্লিটিং সেন্টেন্সের বাকি যে অংশটুকু আছে সেটা আমরা কি করব, ফিউচার ইনডিফিনিটে নিব। তার মানে আমি যে ভার্বটা দিয়ে কাজ করতে চাই তার আগে শ্যাল উইল ক্যান মে শুড অথবা মাস্ট অর্থ অনুযায়ী যে কোনো একটা বসি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ইফের সাথে যদি আমি ভার্বের পাস্ট ফর্ম দেখি, তাহলে আমাদের কি করতে হবে, তখন আমরা শ্যাল উইল ক্যান মে এগুলো ব্যবহার করতে পারবো না। পাস্টের জন্য ব্যবহার করতে হবে হচ্ছে উড, কুড, মাইট। তবে শ্যাল উইল ক্যান মে শুড বা মাস্ট ব্যবহার করলেও তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর উড, কুড, মাইট ব্যবহার করলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কারণ রাইট ফর্ম অফ ভার্বস একটা রুলসে আমরা পড়েছি যে মোরাল ভার্বের পরে, মোরাল ভার্ব যতগুলোই আছে এই সবগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের সেন্টেন্সটা ইফের সাথে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে থার্ড কন্ডিশনাল আছে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, পরবর্তী ভার্বটি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে প্রথম অবস্থাটা কি ছিল, ইফের সাথে যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা পরবর্তী অংশটুকু ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট এগুলো ব্যবহার করে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যদি ইফের সাথে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে উড, কুড, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু ইফের সাথে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এখানে যেহেতু হ্যাভ চলে এসেছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আচ্ছা, সবসময় আমরা এটা আশা করতে পারি না যে আমাদের এতটুকু মানে এই অংশটুকু দেয়া থাকবে, বাকি এই অংশটুকু আমরা লিখবো। অনেক সময় দেখা যাবে যে এই অংশটুকু লেখা আছে, তাহলে এইটার মতো করে এটার পরিবর্তনটা হবে। মানে আমরা যদি দেখি যে এই পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই পাশে কি করব, ইফের পরে আমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। আচ্ছা, 4 নাম্বার রুলসে কি বলেছে, আমরা যদি দেখি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, তাহলে ইফের পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে যদি ওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফের পরে সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে আমরা 2 নাম্বার নিয়মে অথবা 3 নাম্বার নিয়মে করতে পারি। আচ্ছা, এইগুলা তো গেল হচ্ছে মূল ভার্বের অবস্থা, কিন্তু ইফের পরে যদি আমাদের বি ভার্ব ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি ইফের পরে যদি অক্সিলি ভার্ব ব্যবহার করলে শুধুমাত্র ওয়ার ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে সাবজেক্টের সাথে স্বাভাবিক অবস্থায় ওয়ার ব্যবহৃত না হইলেও শুধুমাত্র এই রুলসের জন্য হবে। আমরা এক্সারসাইজ খেয়াল করি, আমাদের এখানে এক্সারসাইজ একটু খেয়াল করো, উদাহরণগুলো কিভাবে দেওয়া আছে। ইফ ইউ কাম আই ড্যাশ গো, ইফ ইউ কেম আই ড্যাশ গো, ইফ ইউ হ্যাড কাম আই ড্যাশ গো। এখানে আমরা দেখতে পাচ্ছি পরের অংশটুকু তিনটার মধ্যে আই গো দেওয়া আছে, কিন্তু ইফের কমার আগে মানে ইফ যুক্ত যে ক্লজটা আছে সেখানে কি অবস্থা, ইফের সাথে এইখানে কাম মানে এটা V1, ইফের সাথে এখানে হচ্ছে কেম তার মানে এটা হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম, আর ইফের সাথে এখানে হ্যাড প্লাস V3 রয়েছে। এইটুকের উপর ডিপেন্ড করে আমার এইটার চেঞ্জ হয়ে যাবে। যেখানে ছিল ইফ ইউ কাম, রুলস অনুযায়ী কি হবে, সেখানে হবে হচ্ছে আই উইল গো। যেটার মধ্যে ছিল ইফ প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সেখানে হবে হচ্ছে উড গো। এবং যেখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, সেখানে হবে হচ্ছে উড হ্যাভ গন। আচ্ছা, এরপর 4 নাম্বার রুলসটা আমরা খেয়াল করি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে, তাহলে আমরা এটা 2 নাম্বার অথবা 3 নাম্বার নিয়ম অনুযায়ী করতে পারবো। যেমন আই নট ডু দিস, তাহলে আমরা কি করতে পারি, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, নয়তো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দুইটা উত্তর হতে পারে, এটা হচ্ছে আই উড নট ডু দিস অথবা আই উড হ্যাভ নট, হ্যাভ দেওয়ার কারণে এখানে ডান বসবে। 5 নাম্বারটা আমরা খেয়াল করি, ইফ আই বি ইউ, বি মানে হচ্ছে আমাকে এখানে বি ভার্ব মানে অক্সিলি ভার্ব ব্যবহার করতে হবে। আর একটু আগে আমরা শিখেছি যে ইফ এর পরে অক্সিলি ভার্ব ব্যবহার করলে শুধু ওয়ার বসাতে হবে, শুধু ওয়ার বসাতে হবে। তার মানে আমার এখানে উত্তর হবে হচ্ছে ইফ আই ওয়ার ইউ। দেখো, স্বাভাবিক অবস্থায় কিন্তু ইফের মানে আই এর পরে কিন্তু প্রেজেন্ট টেন্সে এম বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসে। কিন্তু শুধুমাত্র এই রুলসের জন্য আমরা খেয়াল রাখবো যে ইফের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ওয়ার বসবে।
এখানে যদি আই না থেকে যদি এখানে হি থাকতো তাহলে আমরা এখানে অয়ারই বসাইতে হতো। আশা করি তোমরা রুলস গুলা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরো কিছু এক্সারসাইজ করে দেখাই, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে যে এক্সারসাইজ গুলো আমার দেওয়া আছে খেয়াল করো। 1 নাম্বার এক্সারসাইজে কি বলা হচ্ছে, ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস। কলমটা একটু ছোট করে নেই। আচ্ছা, ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস, তাহলে আমরা এখানে কি বসাবো? যেহেতু বি কথা বলেছে আমরা শুধু এখানে অয়ার বসাবো, ইফ আই অয়ার ইউ। আশা করি বুঝতে পেরেছো এটা। 2 নাম্বার কি আছে, ইফ আই অয়ার আ বার্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু আগে যে রুলসটা আমরা পড়েছি যে যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস অয়ার থাকে এটা দুই ভাবে করা যায়, উড কুড মাইট দিয়ে প্রেজেন্ট ফর্ম অথবা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে এটা, আই উড ফ্লাই এটা হবে, অথবা আই উড হ্যাভ ফ্লাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন। আই উড ফ্লাই অথবা আই উড হ্যাভ ফ্লোন। 3 নাম্বার অবস্থাটা আমরা একটু শনাক্ত করি, ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্টেড তার মানে এখানে কি দেওয়া আছে, ইফ এর পরে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম। ওয়ান্টেডটা আমরা শনাক্ত করতে পেরেছি এটা পাস্ট ফর্মে আছে। তাহলে ইফ এর সাথে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা রুলসটা কি শিখেছিলাম, আমরা রুলসটা শিখেছিলাম হচ্ছে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটার উত্তর হবে হচ্ছে উড হেল্প। আচ্ছা, এখান থেকে আরেকটা করি, খেয়াল করো। মনে করো যে 9 নাম্বারটা, ওই যে কি বলেছিলাম যে সবসময় যে কমার পরের অংশ দেওয়া থাকবে করতে হবে, আগের অংশ দেওয়া থাকবে, ব্যাপারটা এমন নাও হতে পারে। এখানে দেখো ইফ যুক্ত ক্লজের শূন্যস্থান পরের অংশ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা তো জানি যে এটার কি বলে বিপরীত কাজটা করতে হবে। যেমন ইফ আই ট্রাই আই মাইট হ্যাভ সাকসিডেড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কমার পরে মাইট হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ এর মাইট হ্যাভ আছে আর হচ্ছে V3 আছে। তাহলে এটা কখন থাকে, যখন ইফ যুক্ত ক্লজে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। তাহলে এটা আমরা কি করতে হবে, ইফ আই হ্যাড ট্রাইড, ইফ আই হ্যাড ট্রাইড। এভাবে যে রুলসটা আমরা বুঝবো ওই সংক্রান্ত যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো যদি আমরা খুঁজে খুঁজে বের করে ফেলি তাহলে ওই রুলসের সকল জড়তা আমাদের চলে যাবে। এরকম ভাবে সবগুলো আমরা করতে পারবো। যেমন 15 নাম্বারটা খেয়াল করো, ইফ হি রিডস মোর হি পাস দ্য এক্সাম। তাহলে ইফ এর পরে এখানে রিডস ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কি করি, ওই যে 1 নাম্বার রুলসে বলা আছে যে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে শ্যাল উইল ক্যান মে এগুলো দিয়ে করতে হবে। তাহলে ইফ হি রিডস মোর যদি সে বেশি পড়ে হি উইল পাস, তাহলে এটা হবে হচ্ছে হি উইল পাস। দেখো আসলে এগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে, যেমন এইটা 7 নাম্বারটা। 7 নাম্বারটা তোমরা অনেকে ভুল করতে পারো। কেন? দেখো ইফ আছে হ্যাড আছে, তো এটা দেখার সাথে সাথে তোমার কাছে হয়তো মনে হতে পারে এটা 3 নাম্বার অবস্থার সাথে মিলেছে যে ইফের পরে হ্যাড আছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো 3 নাম্বার রুলসে কিন্তু আমাকে শুধু এটা বলেনি যে ইফের পরে শুধু হ্যাড থাকবে, ইফের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। তাহলে এখানে সমস্যাটা কোথায়, ইফের পরে হ্যাড আছে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। তো হ্যাড দেখে যদি আমি ধোকা খেয়ে যাই, যেটাকে 3 নাম্বার রুলসে নিয়ে যাই, তাহলে এটা আমি ভুল করলাম। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটা হ্যাড কিন্তু ভার্বের হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কিন্তু হচ্ছে হ্যাড। তার মানে যেহেতু এখানে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, এটাকে আমরা ইফের 2 নাম্বার রুলস হিসেবে শনাক্ত করতে হবে। আবার বলছি, শুধু যদি হ্যাড থাকে তাহলে এটা ইফের 2 নাম্বার রুলস, কিন্তু যদি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ইফের 3 নাম্বার রুলস। এটা আমরা ভালো করে বুঝবো। তাহলে এটা যদি 2 নাম্বার রুলসে হয় তাহলে এটা হবে হচ্ছে হয় উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হবে হচ্ছে আই উড টেক, এটা হবে হচ্ছে আই উড টেক। তাহলে ইফের পরে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের করতে হয় হচ্ছে উড কুড মাইট দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি ইফের রুলস গুলো বুঝেছো, এখানে যে এক্সারসাইজ গুলো করেছি সেগুলোও বুঝেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে কোনো একটা এক্সারসাইজ দেখে করতে পারো। তারপরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও।